আজকে আবারও একটা অন্যরকম গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। এই যে দারুণ রেসিপিটা আমি আজকে বানিয়েছি, এটা ছিল একটা চ্যালেঞ্জিং রেসিপি। কিভাবে কেন সবটাই বলবো। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই জানো তো বড়মশাই 2 প্যাকেট ম্যাগি নিয়ে এসে বললো, এটা আমাকে বানিয়ে দেবে? আমি বললাম হ্যাঁ বানিয়ে দেবো, কীরকম খাবে বলো। তো সে বললো আমাকে ম্যাগি স্যুপ বানিয়ে দাও। তো যেই বলা সেই কাজ। বাট আমার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তুমি বানাতে পারবে না ম্যাগি স্যুপ। এটা কি হয় বলো? এত কিছু রান্নাবান্না করছি আর ম্যাগি স্যুপ এটা একটা নর্মাল ব্যাপার, এটা পারবো না। তো তর্ক তো করেই নিলাম, মানে চ্যালেঞ্জ নিয়ে নিলাম। নেওয়ার পর বললাম চলো দেখাই যাক বানাতে পারি কি না। তো রাগের আগে কাঁচিটা দিয়ে আগে ফার্স্ট প্যাকেটগুলো সব কেটে ফেললাম। যেহেতু বলেছে পারবো না, বেশ রাগ হচ্ছিল। কি করব, রাগটা এর মধ্যেই মিটিয়ে নিলাম। নেওয়ার পর প্যাকেটটা কাটার পর দেখলাম এই যে 2টো মশলা আছে এইরকম প্যাকেট, 2টো প্যাকেটের মধ্যে আর ম্যাগিটা আছে। তো চলো এবার রেসিপিটা রেডি করার পালা। পুরো রেসিপিটা করে তোমাদের সঙ্গেও শেয়ার করব, আর ভাবলাম ওকেও দিয়ে দেখবো ও কি বলে খেয়ে। তো চলো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। তেল ছাড়া আবার বলেছে, জানো অপশান দিয়েছে, তেল কিন্তু একটুও ইউজ করা চলবে না। ঠিক আছে, তেল ছাড়াই আজকে বানাবো। তো জল দিয়ে দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। খুব বেশি লবণ ব্যবহার করব না, খুব অল্প পরিমাণে, যেহেতু মশলাটা একটু নুনটা ভাব থাকে তার জন্য। দেখো নুন অল্প দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো যে ম্যাগিগুলো আগে থেকে কেটে রেডি করে রেখেছি, সেই ম্যাগিগুলো। তোমরাই বলো তো এটা কোনো কাজ হলো? কোনো ব্যাপারই না। বাট ওর বিশ্বাস হচ্ছে না, ও বলছে না পারবে না। তো 2 প্যাকেট ম্যাগি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে। আর ম্যাগিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। একটু নাড়াচাড়া করলে 2-3 মিনিটের মধ্যেই বেশ ম্যাগিগুলো রেডি হয়ে যাবে। এই যে দেখো সিদ্ধ অলমোস্ট হয়েই যাচ্ছে। আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে একটা সুন্দর ফ্লেভারও আসবে, বেশ নরম হবে। আর দিয়ে দেবো একটু 2-4টে চিনির দানা, খুব বেশি ব্যবহার করবো না, খুব অল্প পরিমাণে। দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো ম্যাগির যে 2 প্যাকেট মশলা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই মশলা 2টো। দেখো 2টোই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যায়। 5 থেকে 7 মিনিটের মধ্যেই এরকম একটা খাবার কিন্তু রেডি হয়ে যায়। যাদের হাতে সময় কম, বিশেষ করে যারা স্কুলে পড়াশোনা করো বা কলেজে বা মেসে থাকো, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি বলতে পারো। বরমশাই বুদ্ধিটা দিয়েছে ঠিকই, বাট জিনিসটা তৈরি করে আমারও বেশ ভালো লাগলো জানো। তো দেখো এই যে রেডি হয়ে গেছে। এবার প্লেট আউট করে নেওয়ার পালা। আমি একটা ফার্স্ট এরকম বড় জায়গার মধ্যে ঢেলেছিলাম, ভেবেছিলাম অনেকটা হয়েছে, বাট দেখো খুব অল্প পরিমাণে হয়েছে। খুব অল্প হয়েছে, তাই ভাবলাম চলো ছোট একটা কিছুতে ট্রান্সফার করে নিই। তো ছোট একটা প্লেটে আমি এইভাবে ঢেলে নিয়েছি, আর উপর থেকে একটু ডেকোরেশনের জন্য গাজর দিয়ে দিলাম। ফার্স্ট বলেছিলাম গাজর কুচো দিয়ে করব স্যুপটা, বাট বললো না কিছুই লাগবে না, জাস্ট প্লেন করো দেখি কেমন হয় খেতে। তো প্লেনই বানিয়ে দিলাম, আর উপর থেকে একটু ডেকোরেশনের জন্য আমি এটা লাগিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো দেখো অলমোস্ট রেডি। বেশ সুন্দর খেতে হয়েছিল জানো। বর্মশাই খেয়ে তো বেশ নাম করছে। তোমরাও কিন্তু ট্রাই করে এটা কমেন্ট করে জানাবে তোমাদের এটা কেমন লাগলো। দেখো দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে না? দারুণ টেস্টিও হয়েছিল। কিছুই ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই এরকম রান্না করতে সবারই ভালো লাগে। চলো তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করো। এবার চলো বরমশাইকে দেওয়ার পালা। বরমশাই খেয়ে কী বলে সেটাই দেখতে হবে, তাই না বলো? তো নিয়ে চলে এলাম তার কাছে। সে বাড়িতে বসে মানে রুমে বসে মন দিয়ে পড়াশোনা করছে। তো চলো তারই মাঝে আমি দিয়ে দিলাম। আরে ভেবো না, বরমশাই কী পড়াশোনা করছে, সামনে এসএসসি তো, তার জন্য একটু প্রিপেয়ার হচ্ছে। তো দেখো তাকে দিয়ে দিলাম, সে দেখে তো বললো বেশ সুন্দর হয়েছে, দারুণ গন্ধ ছড়াচ্ছে। আমি বললাম চলো খেয়ে ট্রাই করে আমাকে বলো, তুমি তো বললে পারবো না। তো খেয়েও বললো বেশ সুন্দর হয়েছে। চলো বন্ধুরা তোমরাও ট্রাই করে আমাকে কমেন্ট করো। বাই।